আমরা সবাই সত্য জানতে চাই বা সত্যকে পেতে চাই। কিন্তু সত্যকে পাওয়ার জন্য যে একটা দীর্ঘ পথ অতিক্রম করা, সেটাকে কখনোই দিতে চায় না বা সেই পথে আমরা কখনোই এগোতে চাই না। কারণ আমরা আরামপ্রিয় মানুষ। তো এই বিষয়ে মোল্লা নাসিরুদ্দিন হোজ্জার একটা অসাধারণ গল্প আছে। একদিন মোল্লা নাসিরুদ্দিন বাজারে গিয়ে চিৎকার করে বললেন, "দেখো, তোমরা কি কেউ সত্য শুনতে চাও? আমি তোমাদের সত্য বলতে চাই।" তখন বাজারের অনেক মানুষ বলল, "হ্যাঁ হোজ্জা, তুমি বলো, আমরা সত্য জানতে চাই।" তখন নাসিরুদ্দিন হোজ্জা বলল, "দেখো, তোমরা কেউ সত্য শুনতে চাও না। কারণ সত্য কখনো আরামের মাধ্যমে আসতে পারে না। সত্য হচ্ছে একটা দীর্ঘ প্রচেষ্টার ফল। একটা দীর্ঘ প্রচেষ্টার পর, একটা আত্ম উপলব্ধির পর তাকে জানা যায় বা তাকে বোঝা যায়। এজন্য সত্যকে জানার জন্য আমাদের আত্ম উপলব্ধির প্রয়োজন। যখন আমরা আত্ম উপলব্ধি করতে পারবো, যখন আমাদের দৃষ্টিকোণ, আমাদের বিচক্ষণতা, আমাদের বুদ্ধিমত্তা এই যে সত্যর চূড়ান্ত রূপ, এটাকে আমাদের সামনে প্রস্ফুটিত করবে, তখনই আমরা সত্যকে জানতে বা সত্যকে বুঝতে পারবো। অন্যের কথায় কখনো সত্যকে অনুভব করা যায় না। অন্যের মাধ্যমে কখনোই সত্যকে জানা বা সত্যকে উপলব্ধির যে একটা পথ, সেটাকে উন্মোচিত করা যায় না। তাই আসুন, নিজে আমাদের সত্যকে জানার জন্য আমরা আত্ম উপলব্ধির জন্য যে প্রচেষ্টাগুলো আছে, সে প্রচেষ্টাগুলোকে আমরা প্রয়োগ করি এবং নিজের সত্যকে জানি, নিজের সত্যকে উপলব্ধি করার চেষ্টা করি। সকলেই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও থাকছি আপনাদের সঙ্গে।